আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে ইলিশ ভাপা। পোস্ত বাটা দিয়ে ইলিশ ভাপা করব, সাথেই থাকো। এই যে আমি কেটে নিয়েছি, 4 পিস নিছি। এখানে রান্নার জন্য কড়াই বসাই দিছি, তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিছি। পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভাজে নিব তেলের সাথে। ধনিয়া বাটা, শুধু ধনিয়া বাটা, জিরা দিব না, আদা উদা কিচ্ছু দিব না। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দেবো আধা টেবিল চামচ, কাঁচামরিচ দিব, এর জন্য মরিচের গুঁড়া একটু কমায় দিলাম। মশলাটা আমি ভালোভাবে 5 মিনিটের মতো ধৈর্য ধরে কষায় নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিছিলাম, দেখাইতে ভুলে দিচ্ছি। মাছ দিয়ে দেব। যেহেতু পানি কম দেবো, এই জন্য ভালোভাবে মশলাটা আগে থেকে কষায় নিলে ভালো হয়। উল্টায় পাল্টায় দিই। চুলার আঁচটা একটু কমাই দেব। এখানে আছে পোস্ত বাটা, দিয়ে দেব। পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো, আর দেব না। মিক্স করে দেব। ইলিশ মাছ 5 মিনিটেই রান্না হয়ে যায়, তো বেশি রান্না করতে হয় না। আমি চুলার আঁচটা আরো কমায় দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করবো। একদম ডিম মাছে রান্না করতে হইব, যতটুকু সময় লাগে আর কি। এই যে আমার ইলিশ ভাপাটা প্রায় হয়ে গেছে। আর 2 মিনিটের মতো থাকবো চুলায়। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে তেলটা এরকম যদি বেশি ওঠে, তাইলে বোঝা যাবে যে মাছটা একদম ভাপা হয়ে গেছে। আর রান্না করব না, চুলা অফ করে দেবে, একটু পরিবেশন করব। মাছ হয়ে গেল আমার পোস্ত ইলিশ, পদ্মা নদীর ইলিশ। আজকে সেই লেভেলের একটি খাওয়া হবে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, যারা এখনো ট্রাই করেন নাই। প্রিয়জনদেরকে খাওয়াবেন, নিজে খাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।